সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আরআরবি এনটিপিসি 2024-এর আমরা যে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার আমরা 2 নম্বর সেট করব, যেখানে আমরা হচ্ছে গুণনীয়ক আর গুণিতক, যাকে আমরা বলি ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। তো গুণনীয়ক আর গুণিতকের উপরে আমরা 10টা কোশ্চেন আমরা সলভ করব। তো এই 10টা কোশ্চেন সলভ করব। এই 10টা কোশ্চেন সলভ করার ফলে আমরা এই চ্যাপ্টারের উপর একটা বেসিক ধারণা নেব, আর মোটামুটি এই গুণনীয়ক আর গুণিতক থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে? তো গুণনীয়ক আর গুণিতক থেকে কি কি কোশ্চেন আসতে পারে তার জন্য কিছু ফর্মুলাস আমাদেরকে জানতে হবে। তো সেই ফর্মুলাসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে? এই ফর্মুলাসগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে শুধু আরআরবি এনটিপিসির জন্য নয়, ঠিক আছে, যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো খুব কাজে লাগবে। তো ফর্মুলাগুলো আমরা দেখছি। তো আমাদের প্রথম যে ফর্মুলাটা বলেছে, সেটা বলেছে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কত। মানে পরীক্ষা আসে যে একটা সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যার কতগুলো গুণনীয়ক বা উৎপাদক আছে। তো এন মানে হচ্ছে সংখ্যা, আর এই সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করব। এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড। আর এখানে আমার যে টোটাল গুণনীয়ক হবে সেটা হবে x+1, y+1, z+1, এদেরকে আমরা গুণ করলে। তো কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে সাপোজ আমি তোমাদেরকে বোঝাই। সাপোজ ধরো আমি এখানে লিখলাম 300 মানে 300। তাহলে 300কে যদি তুমি 3 দিয়ে করো 100 হচ্ছে, 2 দিয়ে করলে হচ্ছে 50, 2 দিয়ে করলে হচ্ছে 25, 5 দিয়ে করলে হচ্ছে 5। তাহলে হচ্ছে দুটো 2, দুটো 5 আর একটা 3। তাহলে 300কে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার। তো 3 এর পাওয়ার নেই মানে কিন্তু এখানে 1। তাহলে এর মোট গুণিতক কত হবে? এখানে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করব, 2 এর সাথেও 1 যোগ করব, 5 এর পাওয়ারও হচ্ছে 2, তাহলে তার সাথে 1 যোগ করব। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9 দুগুণে 18। তার মানে 300 টোটাল গুণিতক কটা হচ্ছে 18। সিম্পল, তোমাকে হচ্ছে গিয়ে কি করতে হবে, তোমাদের হচ্ছে গিয়ে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর তাদের যে পাওয়ার গুলো হবে, সেই পাওয়ার গুলো 1 আছে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত? 2, 2 এর সাথে 1 যোগ করলে কত? 3, আর 2 এর সাথে 1 করলে 3, তাহলে 3 3 9, 9 দুগুণে 18। তোমাদের কিন্তু এই প্রসেসটা করার দরকার নেই, এটা জাস্ট তোমাদের মাইন্ডেই থাকবে। তোমরা সিম্পল এই পর্যন্ত বার করলেই তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যে কোনো সংখ্যার মোট কটা গুণনীয়ক বা উৎপাদক আছে সেটা বার করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে? তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখনই তোমরা উৎপাদককে বিশ্লেষণ করবে, উৎপাদকগুলো যেন তোমাদের কি হয়? মৌলিক উৎপাদক। ঠিক আছে? তো এইবার হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় সূত্রতে আসছি, যেটা আমাদের পক্ষে জানা খুবই জরুরি। তো বলছে যে কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কত। মানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেই সংখ্যার কতগুলো মৌলিক উৎপাদক আছে তা আমরা কি করে বুঝবো? সিম্পল, সংখ্যাটাকে তোমাকে মৌলিক গুণনীয়কের মানে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে, তারপরে এই ফরম্যাটে তোমাদেরকে লিখতে হবে। তোমাদের যে মৌলিক উৎপাদক হবে সেটা হবে এক্স, ওয়াই আর জেড, এদের সমষ্টি। সিম্পল একটা আবার এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নিই। সাপোজ ধরো আমি একটা সংখ্যা লিখছি, সেই সংখ্যাটা হচ্ছে কত? 200। তো 200-র মধ্যে কি আছে? 2 আছে, 2 দিয়ে করলে 100, 2 দিয়ে করলে 50, 2 দিয়ে করলে 25। ঠিক আছে? 25কে যদি করি এখানে হচ্ছে 5। তাহলে 200 মানেই কি? 2 টু দি পাওয়ার 2 এর কিউব আর 5 এর হচ্ছে স্কোয়ার। তো এখানে আমাকে বলেছে মৌলিক গুণনীয়কের সংখ্যা। তো সিম্পল হচ্ছে এই যে পাওয়ার দুটো আমাদের আছে, এই পাওয়ার দুটোকে সিম্পল আমাদের কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 3 যোগ 2 টোটাল হচ্ছে 5। তাহলে মৌলিক গুণনীয়ক কটা হচ্ছে? 200-র মৌলিক গুণনীয়ক হচ্ছে কটা? 5টা। ঠিক আছে? কারণ সিম্পল, এই যে 3টে আছে আর এই যে 2টো আছে, এটাই হবে এদের মৌলিক গুণনীয়ক। কারণ এর সাথে যখনই 2 এর সাথে তুমি 2 গুণ করে দেবে 4 হয়ে যাবে, 2 এর সাথে 5 গুণ করে দেবে 10 হয়ে যাবে, এরা কি হয়ে যাবে? যৌগিক হয়ে যাবে। তো সিম্পল, যতগুলো তোমার পাওয়ার থাকবে বেস সংখ্যাগুলোর, সে কটাই হবে তোমাদের কি? মৌলিক গুণনীয়ক। এইবার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে যৌগিক গুণনীয়ক। দেখো, যৌগিক গুণনীয়ক জেনারেলি আসে না এক্সামে, কিন্তু আসলে তোমরা কিভাবে বার করবে? সিম্পল, তোমরা বার করবে হচ্ছে সবকটা উৎপাদক, তার থেকে মৌলিক উৎপাদকগুলোকে তোমরা বিয়োগ করে দেবে। তাহলে বাদ বাকি যে উৎপাদকগুলো পড়ে থাকবে সেটাই কি? যৌগিক উৎপাদক। তো একটা যদি তোমরা এক্সাম্পল দিয়ে বোঝো, যেমন সাপোজ ধরো আমি এখানে যদি লিখি, সাপোজ লিখলাম 225। ঠিক আছে? তাহলে 225কে যদি করি 5 দিয়ে করি, এখানে হচ্ছে 45, আবার 5 দিয়ে করলে হচ্ছে 9,
5 দিয়ে করলে এটা হচ্ছে 9, এখানে 3 দিয়ে করলে এটা 3, তাহলে 225কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাকে কি বার করতে হবে, এখানে আমাকে বার করতে হবে হচ্ছে গিয়ে কি যৌগিক গুণনীয়ক। যৌগিক গুণক মানে কি সবকটা। তাহলে এখানে কত আছে দেখো 2, এখানে কত আছে 2, তাহলে 2 এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 3, আর এখানে হবে 3, তাহলে 3 গুণ 3 এটা হবে সবকটা, তার থেকে তোমাকে বিয়োগ করতে হবে যে কটা মৌলিক, মানে 2 আর 2 4, তাহলে 9, তার থেকে যদি আমরা 4কে বাদ দিই 5, তাহলে যৌগিক উৎপাদক কটা 5টা। সিম্পল, এইভাবে তোমরা বার করবে। সবকটা উৎপাদক বার করবে, সবকটা উৎপাদক বার করার জন্য তোমরা 1 নম্বর ফর্মুলাটা ইউজ করবে, আর মৌলিক উৎপাদক বার করার জন্য 2 নম্বর ফর্মুলাটা ইউজ করবে। এই দুটোকে মাইনাস করলে তোমরা পেয়ে যাবে কি যৌগিক উৎপাদক বা যৌগিক গুণনীয়কের সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এই যে ফর্মুলাগুলো যে স্লাইডগুলো আছে, এই স্লাইডে তোমরা পিডিএফটা পেয়ে যাবে কোথায়? টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে। বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চও করতে পারো সহজ ম্যাথ বলে। ঠিক আছে? সেইখান থেকেও তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো। যে কোনো ক্লাসেরই পিডিএফ তোমাদের ডাউনলোড করতে গেলে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। ঠিক আছে? তো পরের কোশ্চেন কি বলছে, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা বলেছে কোনো সংখ্যার যে সকল গুণনীয়ক আছে বা তাদের উৎপাদকের সমষ্টিগত, মানে সাপোজ ধরো আমি একটা সংখ্যা লিখলাম 12, তাহলে 12কে কত দিয়ে যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমাকে বলে 12র সবকটা উৎপাদকের সমষ্টি, তার মানে কি এই সবকটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো যখন এরকম কোনো ছোট সংখ্যা দেয় তোমরা কিন্তু ইজিলি বার করতে পারো। কিন্তু আমাকে যদি এবার বলে দেয় যে সাপোজ ধরো বললো 900 এর সবকটা কি আছে উৎপাদকের তুমি সমষ্টি বার করো, তখন তো আমার পক্ষে পসিবল নেই এইভাবে করা, আর করলেও পসিবল আছে কিন্তু অনেকটা টাইম হয়ে কনজিউমিং হবে ব্যাপারটা। তো এর জন্যই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো সংখ্যা যদি আমাদেরকে দেয় তার উৎপাদকের সমষ্টি আমরা কিভাবে বার করব। তো সেটা বার করার যে প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটা তোমাদের কি, তোমাকে হচ্ছে এরকম মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে হবে। তারপরে প্রত্যেকটার যে পাওয়ার আছে, এই পাওয়ারটা কত আছে সেই পর্যন্ত তোমাকে 0 থেকে তার পাওয়ার পর্যন্ত যোগফল করে যেতে হবে। বি এর যেটা আছে বি এর পাওয়ার পর্যন্ত যোগফল করে যেতে হবে, সি এর যে পাওয়ার আছে যোগফল পর্যন্ত তোমাকে করতে হবে, তারপর তাদেরকে গুণ করতে হবে। তো এটা তোমাদেরকে মনে হচ্ছে একটু টাফ, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, তোমরা ইজিলি সলভ করতে পারবে। সাপোজ যদি তোমাকে বলে 200 যে সবকটা পাওয়ার আছে তা আমি গুণনীয়কের উৎপাদকের সমষ্টি কত হবে তুমি বার করো, তাহলে 2 দিয়ে যদি তুমি করো এটা কত হচ্ছে 100, 2 দিয়ে করলে কত হচ্ছে 50, 2 দিয়ে করলে হচ্ছে কত 25, আর 5 দিয়ে করলে হচ্ছে 5। তাহলে 200কে আমরা লিখতে পারি 2 এর কিউব আর 5 এর স্কোয়ার। ঠিক আছে? এইবার যদি আমাকে বার করতে হয় যে এর সবকটা উৎপাদকের সমষ্টি কত হবে, তো সিম্পল দেখো 2 এর পাওয়ার কত আছে 3, তার মানে তোমাকে লিখতে হবে 2 এর পাওয়ার 0 গুণ 2 এর পাওয়ার 1, সরি গুণ হবে না এটা হবে যোগ 2 এর পাওয়ার 2, আর হবে এখানে 2 এর পাওয়ার কিউব, হয়ে গেল। এবার একে গুণ করতে হবে 5, তাহলে 5 এর পাওয়ার 0 যোগ 5 এর পাওয়ার 1, আবার সরি এটা মিস্টেক হয়ে যাচ্ছে, 5 এর পাওয়ার যোগ 5 এর স্কোয়ার। এবার তুমি যদি দেখো 2 এর পাওয়ার 1 0 মানে কি 1, এটা 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 25, তাহলে 8 আর 4 12, 12 2 14, আর একে 15, 25 আর 5 30, আর একে 31, তাহলে 15 দিয়ে যদি করো 15 কে 15 5 হাতে আমার 1, 3 15 45 একে 46, তাহলে 200 যতগুলো উৎপাদক হবে তাদের সমষ্টি কত হবে 465। এইভাবে সিম্পল তোমরা বার করতে পারো। আচ্ছা, যখন তোমরা এক্সামে করবে তখন কি এই লাইনটা করার দরকার আছে? কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে করে বা মনে মনে যোগ করে তোমরা সলভ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এইবারে অনেক সময় কোশ্চেন আসে তোমাকে এরকম দিয়ে দেয় যে ধরো 10 গুণ 7 গুণ 70 গুণ 25 গুণ 2 এর কিউব গুণ এরকম এরকম করে দিয়ে দেয়। তো বলে যে এই যে গুণফলটা হবে এই গুণফলের শূন্যের সংখ্যা কটা, মানে কতগুলো নাম্বার অফ জিরোজ আসবে, কতগুলো শূন্য আসবে, এটাই তোমাদেরকে বার করতে দেয়। তো সিম্পল হচ্ছে তুমি দেখো
শূন্য কখন আসবে? যখন গুণফলে তোমার কি আসবে? 10। তা 10কে যদি তোমরা ভাঙাও দেখতে পারবে কি 2 গুণ 5। তার মানে তোমার এইখানে 2 আর 5-এর কটা জোড়া আছে? 2 আর 5-এর গুণফলের কটা জোড়া আছে? যতগুলো জোড়া আছে ততগুলোই কি আসবে? শূন্য। তাহলে সূত্রটা কি হচ্ছে? 2 × 5 টু দি পাওয়ার n, মানে 2 আর 5-এর গুণফলের পাওয়ার হচ্ছে n। যতগুলো n হবে ততগুলোই শূন্য হবে। ঠিক আছে? তো আমাদের পরের যেটা সূত্র সেটা হচ্ছে যে কোনো সংখ্যার কতগুলো জোড় উৎপাদক আছে, কতগুলো জোড় উৎপাদক আছে, যে উৎপাদকগুলো আছে সেটা হচ্ছে জোড়। তাহলে এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পরে তোমাকে দেখতে হবে সেই উৎপাদকের মধ্যে কোনটা জোড় কোনটা বিজোড়। তো যেটা জোড় আছে জোড়ের পাওয়ারটা অ্যাজ ইট ইজ থাকবে, কোনো যোগ হবে না, কিন্তু বিজোড়ের পাওয়ারগুলোর সাথে কি হবে? 1 অ্যাড করতে হবে, তাকে গুণ করলেই তোমরা পেয়ে যাবে। তো একটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। সাপোজ ধরো আমি নিলাম 120, তাহলে 120কে যদি আমরা 2 দিয়ে করি কত হবে? 60, 2 দিয়ে করলে কত হবে? 30, 2 দিয়ে করলে হবে 15, 3 দিয়ে করলে হবে 5। তাহলে 160কে আমরা কি লিখতে পারি? 2 এর কিউব, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1। জেনারেলি আমরা লিখি না পাওয়ার, কিন্তু এখানে আমার পাওয়ার দিয়ে যেহেতু অঙ্কটা আমি লিখে নিলাম। তো এবার দেখো জোড়, জোড় উৎপাদক হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার কত আছে? 3, তাহলে 3 অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু 3 আর 5 কি বিজোড়, তাই জন্য 1 এর সাথে 1 যোগ করে 2, 1 এর সাথে 1 যোগ করে 2, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 120-র জোড় উৎপাদক কটা? 12টা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে কোন সংখ্যার বিজোড় উৎপাদক কটা। তো এটার জন্য সেম আগের প্রসেসই তোমাকে ফলো করতে হবে, কিন্তু এখানে যেহেতু তোমাকে কি বার করতে হবে? বিজোড়, তাই তোমাকে যেগুলো বিজোড় আসবে না শুধু সেগুলোকে নিতে হবে, জোড়টাকে তোমাদেরকে কি করে দিতে হবে? ইগনোর করে দিতে হবে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। আগের এই 120 যেটা ছিল সেটা দিয়ে যদি বুঝি, আমরা 120 2 দিয়ে করছি 60, 2 দিয়ে করলে হচ্ছে 30, 2 দিয়ে করলে হচ্ছে 15, 3 দিয়ে করলে 3 5 15, মানে 2 এর কিউব, 3 টু দি পাওয়ার 1, 5 এর 1। তাহলে এখানে দেখো এই যে এটা আছে এটাকে তোমার পুরো জোড় আছে, এটাকে ইগনোর করে দিতে হবে। 3 এর পাওয়ার কত আছে? 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 5 এর পাওয়ার 1, 2, 2 দুগুণে 4। তাহলে কটা হচ্ছে তোমার বিজোড় উৎপাদক? সেটা হচ্ছে 4টি। ঠিক আছে? তো এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, যার দ্বারা এগুলো তোমাদের কি হয়ে যাবে? বেসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনই আমাদের বলেছে 56-র সকল গুণনীয়কের যোগফল কত। তাহলে 56কে তোমাকে সবার ফার্স্টে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে যদি করো কত হবে? 28, 2 দিয়ে করলে হবে 14, 2 দিয়ে করলে হবে কত? 7। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 এর কিউব, আর এখানে কি হচ্ছে? 7 এর পাওয়ার 1। তাহলে তোমাদেরকে কি বলেছিলাম? তোমাদেরকে প্রত্যেকটার যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো 0 থেকে স্টার্ট করে সেই পর্যন্ত যোগ করে তাকে গুণ করতে হবে। তাহলে 2 এর পাওয়ার কি হবে? 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 যোগ 2 এর পাওয়ার কিউব, আর এখানে কি হবে? 7 এর পাওয়ার 0 যোগ 7 এর পাওয়ার 1। সিম্পল হয়ে গেল। এইবার হচ্ছে এখানে দেখো এটা কত হবে? 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 8, আর এখানে হচ্ছে 7 যোগ 1। তাই 8 আর 4 12, 12 2 14 আর 15, 15 ইন্টু 8 সমান সমান 120। তাহলে এটার অ্যান্সার কত হলো? 120। এবার যে এই ফর্মুলাটা জানবে না সে কি করবে? প্রথমে গুণিতকগুলো বার করবে, সেগুলোকে যোগ করবে, বা কোশ্চেনটা হয়তো অ্যাটেম্পটই করতে পারবে না, বেকার টাইম নষ্ট করে নেবে। তো ফর্মুলাটা যদি তোমরা জানো ইজিলি তোমরা কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? যদি x প্লাস 2 এবং x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস k1x প্লাস k2 এর গুণনীয়ক হয় তবে কোনটি সঠিক? তো সবসময় জানবে কোনো সংখ্যা, সাপোজ ধরো x মাইনাস a হচ্ছে কোনো একটা সংখ্যার, একটা যে কোনো একটা সংখ্যা আছে, তো ফাংশন অফ x এর হচ্ছে কি? উৎপাদক। তাহলে x মাইনাস a যদি হয় উৎপাদক, তার মানে x এর ভ্যালু কি হবে? a। এর জন্য আমার কি হবে? গোটা রাশিটার মান কি হয়ে যাবে? 0, যেটা আমরা হচ্ছে ভাগশেষ উপপাদ্য নামে জানি। ঠিক আছে? তো এটাকে আমরা কি বলে? রিমাইন্ডার থিওরাম বা ভাগশেষ উপপাদ্য। তো সিম্পল এখানে দেখো ফার্স্টে কত আছে? x প্লাস 2, তার মানে এটা সমান সমান যদি 0 হয় তাহলে x সমান সমান কি হবে? -2। তাহলে x এর মান যদি এখানে আমরা -2 বসাই তাহলে পুরোটার মান কি পেয়ে যাবো আমরা? 0। তো তোমরা যদি দেখো এখানে 2 এর স্কোয়ার প্লাস k1 ইন্টু -2 প্লাস হচ্ছে k2। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা কি পাচ্ছ? এটা কি পাচ্ছ? 0।
এটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো -2k1 প্লাস k2, এটা -4, এই শুধু 4 আসবে, তাহলে এখানে হয়ে যাবে এটা -4। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এবার যদি আমরা x-3 বসাই, এবার যদি আমরা কি বসাই, x-3, তাহলে x-3 সমান সমান 0, তাহলে x সমান সমান কি হবে 3। এবার আমরা এখানে বসাবো 3, তাহলে 3 স্কোয়ার প্লাস k1 ইন্টু 3 প্লাস হচ্ছে k2 ইকুয়ালস টু কি হয়ে যাবে 0। তাহলে এইভাবে দেখো 3 স্কোয়ার মানে 9, তাহলে 3k1 প্লাস হচ্ছে কি k2 ইকুয়ালস টু 0। তার মানে এখানে কি হচ্ছে 3k1 প্লাস k2 ইকুয়ালস টু কি হয়ে যাবে -9। তাহলে এবার দেখো এই একটা ইকুয়েশন তোমাদের বেরিয়েছে, এখানে একটা ইকুয়েশন বেরিয়েছে, আর এখানে একটা ইকুয়েশন বেরিয়েছে। এই দুটো ইকুয়েশন যদি সলভ করো তোমরা ইজিলি দেখতে পাচ্ছ। তো এই দুটো ইকুয়েশনকে তোমরা যদি কি করো, বিয়োগ করো, সিম্পল বিয়োগ করো, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এটা তোমাদের কেটে গেল। তাহলে 2 আর 3 কটা, 5টা k1 সমান সমানই তোমার কি হলো, হচ্ছে গিয়ে -5। তাহলে k1 সমান সমান -1। এবার তুমি এখানে অপশানে দেখো k1 সমান সমান -1 হচ্ছে এই দুটো অপশানে আছে, তাহলে তোমাকে আবার বার করতে হবে। যদি একটাই অপশানে থাকতো তোমার বার করার দরকার ছিল না। তো সিম্পলি তুমি k1 এটাকে এখানে পুট করো, এখানে যদি পুট করো এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, k2 হয়ে যাবে, এখানে -4 হয়ে যাবে, তাহলে k2 হচ্ছে -4 -2 -6, তাহলে k1 হচ্ছে -1 -6 -1 -6, একটাই অপশানে আছে, অপশান 2। তো এটার জন্য তোমাদেরকে রিমাইন্ডার থিওরামটা জানার দরকার ছিল, বুঝতে পারলে? পরের কোশ্চেনে আসছি, বলছে 720 এর গুণনীয়কের সংখ্যা কত? একদমই সোজা, তোমাকে সিম্পল কি করতে হবে, 720 তোমাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি করো 360, 2 দিয়ে 180, 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5। আর একটা কথা তোমাদের বলি, যখনই তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে না, সবসময় চেষ্টা করবে যে যেই সংখ্যাটা দিয়ে করছো সেটা দিয়ে যেন পরপর করতে পারো। মানে প্রথমে একবার 2 দিয়ে করলে, তারপরে 3 দিয়ে করলে, এইভাবে করবে না। তাহলে তোমার কি, যখন তোমরা অ্যারেঞ্জ করবে এটা, তখন তোমাদের কি হবে, অসুবিধে হবে। তাই যেটা দিয়ে করবে চেষ্টা করবে সেটা দিয়ে কন্টিনিউয়াসলি করে যাওয়া। তাহলে 2 এর পাওয়ার এখানে কত আসলো, 4, 3 এর পাওয়ার কত আসলো, স্কোয়ার, আর 5 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে মোট উৎপাদক কি করে পাবো, 4 এর সাথে 1 যোগ করতে হবে 5, 2 এর সাথে 1 যোগ করতে হবে 3, আর 1 এর সাথে 1 যোগ করতে হবে 2, 3 5 15, 2 গুণি 30। তাহলে 720 টোটাল উৎপাদক কটা হবে, এটা হবে 30। দেখো একদমই ইজি। পরের কোশ্চেন কি বলেছে, এখানে বলে দিয়েছে দেখো, 7 এর পাওয়ার 23 যোগ 7 এর পাওয়ার 22 যোগ 7 এর পাওয়ার 21, আর সরি যোগ আছে, যোগ 7 এর পাওয়ার হচ্ছে 20, এর কতগুলো গুণনীয়ক আছে? তো সিম্পল তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে সবার মধ্যে থেকে 7 এর পাওয়ার 20 কে আমরা কি করতে পারছি, কমন নিতে পারছি। তো সিম্পল যদি 7 এর পাওয়ার যদি 20 কে তোমরা কমন নাও, এখানে 7 এর কি পড়ে থাকবে, কিউব পড়ে থাকবে, এখানে 7 এর স্কোয়ার পড়ে থাকবে, এখানে 7 এর পাওয়ার 1 পড়ে থাকবে, আর এখানে 7 এর পাওয়ার 0 মানে 1 পড়ে থাকবে। তো সিম্পল এখানে 7 এর পাওয়ার 20, এবার এই পার্টটুকু যদি তোমরা করো, তাহলে এখানে দেখো কত হচ্ছে 343, 7 সাথে এখানে কত হচ্ছে 49, 7কে 7, এখানে হচ্ছে 1। তাহলে সব কটাকে যদি তোমরা যোগ করো, 7 আর 8, 9 7 17, আর 3 20, 7 আমার 2, 4 4 8 2 10, 3 আর 4, তার মানে এটা করলো 400। তাহলে সিম্পল আমরা লিখতে পারি এখানে 7 এর পাওয়ার 20 ইন্টু কি হলো 400। তাহলে এই 400কে তোমাদের এবার কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি করো 200, 2 দিয়ে করলে কত হবে 100। আচ্ছা, তোমাদের এখানে একটা আমি ট্রিকও বলে দিই যে সিম্পল এটার সাহায্যে তোমরা সলভ করতে পারো। তোমরা এখানে দেখো 7 এর পাওয়ার কত আছে, 20 আছে, তার মানে আমার যে উৎপাদকটা হবে 20, তার সাথে 1 যোগ করব, তারপরে এইখানে যেটা বেরোবে তাদের মানে 21 ইন্টু সামথিং হবে। তার মানে আমার যে মোট গুণনীয়ক হবে সেটা কি হবে, 21 এর মাল্টিপল হবে। তাহলে এখানে দেখো এটা কি 21 এর মাল্টিপল না, আচ্ছা এটা কি 21 এর মাল্টিপল না, এবার এটা চেক করবো, এটা 21 এর মাল্টিপল, এটা 21 এর মাল্টিপল না। তাহলে এখান থেকেই তোমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যায়, পরে আর করারই দরকার নেই, পরের এই যে প্রসেসটা ফলো করারই দরকার নেই। একটু যদি তোমরা কোশ্চেনকে অবজার্ভ করো, তোমরা এইভাবেও কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারো। কিন্তু আমি দেখাচ্ছি টোটাল কিভাবে এই কোশ্চেনটা তোমরা সলভ করবে, ঠিক আছে? যদি কেউ ধরো এটা মাথায় ধরো এক্সাম হলে ক্লিক করলো না, ক্লিক নাই করতে পারে। অনেক সময় আমিও, যেটা বেস্ট মেথড এক্সাম করার সময়, এক্সাম যখন আমরা লাইভ মক দিই বা এক্সাম রিয়েল এক্সাম দিই, তখন সেই বেস্ট মেথডগুলো আমাদের ক্লিক করে না, আমরা পুরোপুরি হয়তো সলভ করি।
তো সেই জন্য কিভাবে পুরোপুরি সলভ করবো সেটাও তোমরা দেখে নাও। তাহলে 2 দিয়ে যদি করি কত হচ্ছে 50, 2 দিয়ে করলে হচ্ছে 25, আর 5 দিয়ে করলে 5। তার মানে এখানে সিম্পলি আমরা কি লিখছি, 7 এর পাওয়ার 20, 2 এর পাওয়ার 4 আর 5 হচ্ছে স্কোয়ার। তাহলে সিম্পল এখানে 20 আছে, 21, 4 আছে, এখানে 5, আর এখানে হচ্ছে 3। তাহলে দেখো 5, 21, 105, 3 দিয়ে করলে 315। ঠিক আছে, এবার আমি বলছিলাম যে এই যে প্রসেসটা আর এই প্রসেসটা করতে যে টাইমটা গেছে, এটা যদি তোমরা ডিভাইসিবিলিটি চেক করতে 21-এর, তাহলে ইজিলি তোমাদের কি হতো, এই টাইমটা তোমাদের বেঁচে যেত, আর কিছু না। তো এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু এক্সামে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, কিভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, কিভাবে তোমরা কোশ্চেনকে অবজার্ভ করছো, এই সব কিছু কিন্তু অনেক ম্যাটার করে। ঠিক আছে, অনেক কোশ্চেন আমাদের সলভ না করে অপশন এলিমিনেট করে কিন্তু হয়ে যায়। তো সেই জিনিসগুলো তোমরা, আমি যে সেশনগুলো করছি এখানে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, যাতে তোমরা যেটা প্র্যাকটিস করবে বাড়িতে বসে, যেভাবে তোমরা মক দেবে, যেভাবে তোমরা কোশ্চেন সলভ করবে, এক্সাম হলেও কিন্তু তারই রিফ্লেকশন হবে, তাই না? তুমি ভাবলে যে আমি বাড়িতে দেরি করে কোশ্চেনগুলো করি, ক্যালকুলেশনে টাইম নিই, ইজিয়েস্ট মেথডগুলো আমরা অ্যাপ্লাই না করি, এক্সাম হলে আমি ঠিক করে নেবো, ওটা হয় না, কোনো দিনই পসিবল নয়। তো যেভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে মক দেবে সেইভাবেই কিন্তু তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তো এবার আমরা পরের কোশ্চেনে আসছি। বলেছে 2 এর স্কোয়ার ও 9 এর স্কোয়ারের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো 2 এর স্কোয়ার মানে কত, 4, আর 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81। তার মানে 4 থেকে 81-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা আমাকে বার করতে হবে। সিম্পল, তাহলে কিভাবে তোমরা করবে, 4-এর পর থেকে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা তোমাকে করতে হবে। তো তুমি যদি করো 4-এর পর থেকে যদি মৌলিক সংখ্যা কি কি আসতে পারে, তোমার আসছে সবার প্রথমে তোমাদের কি আসছে, 4-এর পরে মৌলিক সংখ্যা কি আসছে, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, তারপরে হচ্ছে গিয়ে 71, 73, 79, 83, 89। আচ্ছা, আমার কত পর্যন্ত চেয়েছে, 81 পর্যন্ত চেয়েছে। তাহলে তো আমার এগুলো বার করার কোনো দরকার নেই। তাহলে সিম্পল আমি এখানে ক্যালকুলেট করতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে কটা আছে, 20টা। তো পরের কোশ্চেনে আসছি আমরা। বলেছে 26 গুণ 2 টু দি পাওয়ার 4, 5 এর স্কোয়ার, তাকে ভাগ করছে 2 এর স্কোয়ার দিয়ে। তাহলে কতগুলো শূন্য আছে। তাহলে আমি তোমাদেরকে আগেই বলেছি যে শূন্য বার করতে গেলে তোমাকে দেখতে হবে 2 আর 5-এর গুণফলের পাওয়ারটা কত আছে। তাহলে দেখো 2 এর স্কোয়ার দিয়ে যদি তোমরা এটাকে কেটে দাও, তাহলে এটাও কি হবে, 2 এর স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার। তার মানে কি হবে, 2 গুণ 5 তার কি হয়ে যাবে, স্কোয়ার। তাহলে 2 আর 5-এর পাওয়ার কটা আছে, দুটো আছে। তাহলে এর শূন্য কটা হবে, দুটো হবে। তো আমাদের পরের কোশ্চেনে বলেছে যে একটা আমাদের কাছে সংখ্যা দেওয়া আছে, এর কতগুলো মৌলিক গুণনীয়ক। তো আমরা কি জানি, মৌলিক গুণনীয়ক মানেই হচ্ছে গিয়ে এর পাওয়ার ধরো এক্স, বি এর পাওয়ার ওয়াই, সি এর পাওয়ার জেড, এইভাবে চললো। তাহলে মৌলিক গুণনীয়ক হবে সিম্পল এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে আমরা তাই করবো। এখানে হচ্ছে 9-এর কিউব, 49-এর পাওয়ার 8, 125-এর পাওয়ার 6, 729-এর পাওয়ার হচ্ছে 4। তাহলে দেখো 9-এর কিউব যদি হয়, 9-কে কি লেখা যায়, 3-এর স্কোয়ার। তাহলে এর পাওয়ার হচ্ছে কত, কিউব। 49 মানে কি, 7 7 49, 7-এর স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে 8। 125 মানে কি, 5-এর কিউব, তার পাওয়ার হচ্ছে 6। 729 মানে কি, 9 গুণ 9 গুণ 9। 729 মানে কি, 9-এর কিউব। তাহলে 9-এর কিউবের পাওয়ার কত আছে, 4, তাই তো। তাহলে 9-এর পাওয়ার কত হয়ে গেল, 12। 9 আবার কি, 3-এর স্কোয়ার। তো এইভাবেও তোমরা করতে পারো, সিম্পল। যদি তোমরা চাও করতে পারো, না হলে তোমরা সিম্পল যদি করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তা 729-কে কি লিখতে পারো, তুমি লিখতে পারো 9-এর কিউব তার পাওয়ার 4। তাহলে এখানে কি হবে, 9-এর পাওয়ার 12, 9 আবার কি হচ্ছে, 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 12। তার মানে এখানে 3-এর পাওয়ার কত হচ্ছে, 3 দুগুণী 6,
এখানে 7-এর পাওয়ার হচ্ছে 8 দুগুণী 16, 5-এর পাওয়ার কত হচ্ছে 3 6 18, আর 3-এর পাওয়ার হচ্ছে কত 24। তাহলে এই সবকটাকে তোমরা যদি যোগ করো তাহলে তোমাদের আনসার পেয়ে যাবে 16 আর 6 22, 22 আর 18 40, 64। তাহলে তোমাদের আনসার কি হবে 64। এবার দেখো এই পোর্শনটা তোমাদের কিন্তু লেখার দরকার নেই, তোমরা এখানে কোশ্চেনে দেখেই তোমরা সলভ করতে পারবে। যে 9-এর কিউব আছে, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 দুগুণী 6, সিম্পল এইভাবে তোমরা লিখে দিলে। 49, 49 মানে হচ্ছে 7 স্কোয়ার, 8 দুগুণী 16, এগুলো কিন্তু তোমাদের করার দরকার নেই, আমি এক্সপ্লেন করার জন্য এটা লিখেছি। 5-এর কিউব 3 6 18, একইভাবে 9, তাহলে 9-এর কিউব 9-এর পাওয়ার হচ্ছে 12, 9 হচ্ছে 3, 12 দুগুণী 24, সিম্পল এইভাবে লিখে তোমাদের কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। বলছে পি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কিউ এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দ্বারা সম্পূর্ণ বিভাজিত, তাহলে পি এবং কিউ এর মান কত? তো এটা আমরা যে 2 নম্বর কোশ্চেন করলাম তার মতোই সিম্পল, তোমাকে হচ্ছে রিমাইন্ডার থিওরাম এখানে ইউজ করতে হবে। তো তুমি যদি করো এখানে এক্স প্লাস 2, তার মানে এক্স এর ভ্যালু কি হবে, এক্স সমান সমান এটা কি হবে -2, তাই সিম্পল এখানে যদি তোমরা বসাও পি ইন্টু -2 তার হচ্ছে কি কিউব প্লাস হচ্ছে গিয়ে 1 মিনিট দাঁড়াও, তো এখানে কি হচ্ছে, এটা পি আছে আর এখানে হচ্ছে -2 তার হচ্ছে কিউব, তারপর যদি প্লাস করো এক্স স্কোয়ার তাহলে -2 তার স্কোয়ার প্লাস হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু কি হচ্ছে -2 প্লাস কিউ ইকুয়ালস টু কি হচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে যদি তুমি সলভ করো এটা কত হবে -8p প্লাস হচ্ছে এখানে কত 4, এখানে হচ্ছে -6 প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 0। এবার যদি তোমরা এটাকে করো -8p প্লাস কিউ, তাহলে 4 থেকে 6 চলে যাবে -2, এদিকে আসলে +2, এটা হয়ে গেল তোমার একটা ইকুয়েশন। আচ্ছা, আর একটা ইকুয়েশন তোমাকে কিভাবে বার করতে হবে, সিম্পল x -2 আছে, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে 2, তাহলে x ইকুয়ালস টু 2 তোমাকে বসাতে হবে। তাহলে এখানে যদি তোমরা করো p 2 এর কিউব প্লাস হচ্ছে 2 এর স্কোয়ার প্লাস 3 গুণ 2 প্লাস হচ্ছে কিউ ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি হবে 8p প্লাস 4 প্লাস 6 প্লাস কিউ ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি হবে 8p প্লাস কিউ ইকুয়ালস টু কি হবে -10, 4 আর 6 10, এদিকে আসলে মাইনাস। এবার দেখো সিম্পল এটা এটা তোমাদের কি হচ্ছে কেটে যাচ্ছে, তো তুমি যদি এই দুটোকে কি করো অ্যাড করো, দুটোকে কি করো অ্যাড করো, তাহলে কিউ আর কিউ কত হবে 2q, 2qর ভ্যালু হবে কত -8, তাহলে কিউ সমান সমান কি হবে -4। এবার তুমি অপশনগুলো চেক করো, কিউ -4 দুটো অপশানে আছে, এটাতেও আছে এটাতেও আছে, তাহলে তোমাকে আবার কি করতে হবে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে এই কিউর ভ্যালু হচ্ছে -4, আমি এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, এখানটায় আমরা বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে 8p -4 -10, তাহলে 8pর ভ্যালু হচ্ছে -10 থেকে 4 চলে যাবে -6, তাহলে p হয়ে যাবে -6/8, 2 দিয়ে কাটলে 3 4, তাহলে পি হচ্ছে -3/4, তাহলে -3/4 আর কিউ হচ্ছে 4। তো পরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন, একটি সংখ্যা 30 ও 60 এর মধ্যে, তার মানে সংখ্যাটা কি হচ্ছে, আমাদের যে নাম্বারটা হচ্ছে 30 আর 60 এর মধ্যে আছে। ওকে, সংখ্যাটি 5 ও 9 এর গুণিতক, মানে 5-এরও গুণিতক 9-এরও গুণিতক, তার মানে দুটো দিয়েই যাবে, সেটা আমরা বুঝতে পারছি 5 নং 45, তাহলে আলটিমেটলি নাম্বারটা আমরা কত পেয়ে গেলাম 45 পেয়ে গেলাম। সংখ্যাটি যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য এবং এর বর্গ সংখ্যা দ্বারাও বিভাজ্য, মানে সংখ্যাটাকে যদি আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করি সেটা দিয়েও ভাগ যাবে, তার বর্গ দিয়েও, মানে একে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 3 দিয়েও যাচ্ছে, আবার 3-এর বর্গ কত 9, 9 দিয়েও যাচ্ছে, তাই তো মিলেই গেল, তাই না? তাহলে আলটিমেটলি আমি বুঝেই গেলাম যে আমার সংখ্যাটা হচ্ছে কি 45, এটা আমি ওদের যে শর্তগুলো আছে সেই কন্ডিশন থেকে আমরা বুঝে গেলাম। এবার আমাকে বলেছে কোনটা এখানে ভুল, 15 হলো সেই সংখ্যার গুণনীয়ক, এটা তো একদম ঠিক, সংখ্যাটিতে 6টি গুণনীয়ক আছে, সংখ্যাটাকে যদি তোমরা ভাগ করো 45 দিয়ে যদি করো 3 15 45, 3 5 15, তাহলে 3-এর পাওয়ার কত 2, তার মানে এখানে হবে 3, 5-এর পাওয়ার 1 মানে 2, তাহলে 6টা গুণনীয়ক আছে, ঠিকই বলেছে। সংখ্যারকে 2 দিয়ে গুণ করলে 45 ও 80-র মধ্যে থাকে, তাহলে সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 90 হচ্ছে, তাহলে এটাই তো ভুল হয়ে গেল, 2 সংখ্যার গুণনীয়ক নয়, সংখ্যার কোনো গুণ, এটাও সত্যি, তাহলে এই অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটা আমাদের ভুল বলেছে যে কোন বিকল্পটি ভুল। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে 12 এর গুণনীয়কগুলির যোগফলের গড় কত,
মানে 12র গুণনীয়কগুলো তোমাকে কি বার করতে হবে, যোগফল বার করতে হবে, তাকে গড় করতে হবে। তাহলে তোমাকে সিম্পল দেখতে হবে 12র কটা উৎপাদক আছে। তো এই কোশ্চেনটা যেহেতু 12টা একটা ছোট সংখ্যা, আমরা সিম্পল বেসিক দিয়ে করব, নাকি আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে 12র গুণনীয়ক হচ্ছে কত, 1, 1-এর পরে আসছে কত 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 12। এই সবকটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে 12 আর 6 18, 4 22 আর 3 25, 25 আর 2 27 আর 1 28। এবার কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 28/6 এটাই আমাকে বার করতে হচ্ছে। 2 দিয়ে যদি কাটি এটা হবে 14, এটা হবে 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 14/3। এই যে আমাদের চ্যাপ্টারটা করলাম গুণনীয়ক আর গুণিতকের ওপর, এখানে কি কি ফর্মুলা তোমাদের শেখার দরকার সেগুলোও শিখিয়ে দিলাম, কিভাবে কোশ্চেন আমরা সলভ করলাম, কি অ্যাপ্রোচে সলভ করলাম সেগুলোও তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের এই সেশনটা ভালো লেগেছে। সেশনটা ভালো লাগলে সেশনটাকে লাইক করবে, আর চেষ্টা করবে এই যে সেশনটা আমি করছি এই সেশনটা কন্টিনিউ করার। তো সেশনটা কন্টিনিউ করলে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।